আসসালামু আলাইকুম। অনেকেই মনে করে দাজ্জাল আসার আগে সমস্ত প্রযুক্তি ধ্বংস হয়ে যাবে বা ইমাম মাহদি আসার আগে একই অবস্থাই হবে। অর্থাৎ দাজ্জাল, ইমাম মাহদি ঈসা আলাইহিস সালামের যুদ্ধগুলি হবে তলোয়ার, ঘোড়া এগুলির দ্বারা। তারা দুইটা হাদিসকে সামনে রাখে। একটা হাদিসে বলা হয়েছে যে ইমাম মাহদির একটা বাহিনী, 10 জনের একটা বাহিনী ঘোড়া নিয়ে দাজ্জালের সন্ধানে বের হবে। আবার অন্যান্য জায়গায় বলা হয়েছে যে লাঠি, তলোয়ার, ঘোড়া এগুলি দিয়ে যুদ্ধ করবে, যার কারণে অনেকেই ভাবছে যে প্রযুক্তি ধ্বংস হয়ে যাবে। একটা জিনিস বুঝার চেষ্টা করেন, এই যে প্রযুক্তির এত উন্নয়ন 2000 সালের পর থেকে, বিজ্ঞান ও প্রযুক্তি, যেটাকে আমরা অপবিজ্ঞান এবং অপপ্রযুক্তি বলি, তো এগুলির এত উন্নয়ন কেন হইতেছে? এগুলি যদি ধ্বংসই হয়ে যায় তাহলে আর দাজ্জাল এসে কী করবে? আর এগুলি কার হাতে, কীভাবে, কেন ধ্বংস হবে? ধ্বংস হবে না। আর যদি ধ্বংস হয়ও সেটা হবে শুধুমাত্র শামে, যেমনটা আমরা বর্তমানে দেখতে পাইতেছি। শাম অর্থাৎ সিরিয়া, ফিলিস্তিন, লেবাননের কিছু অংশ, পুরোপুরি না। যেহেতু শামের কেন্দ্রভূমি হচ্ছে সিরিয়া, তো সিরিয়ার অবস্থা হবে খুবই খারাপ। এবং সেটা আমরা দেখতেই পেতেছি, সেখানে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, বেশিরভাগ বিল্ডিং ধুলের সাথে মিশে গেছে, কোনো যানবাহন তেমন একটা নাই। তো ওইখানে প্রযুক্তি বলতে গেলে অনেকটাই নষ্ট হয়ে গেছে, সামনে আরও নষ্ট হবে, আরও যুদ্ধবিগ্রহের কারণে। তো ওইখানে ঘটনাটা ঘটবে যে মানে এখানে আর কি কোনো প্রযুক্তি থাকবে না, বা থাকলেও একদম সীমিত আকারে থাকবে। আবার দেখেন, আফগানেও যখন যুদ্ধ হয়েছে তখনও কিন্তু ওইখানের যারা লড়াইরত ছিলেন বা জুন্দুল্লাহ ছিলেন, তারাও কিন্তু অনেক সময় ঘোড়া, ইট, পাথর, লাঠি এগুলি দিয়ে যুদ্ধ করছেন। আর এখনও কিন্তু অনেক জায়গায় ঘোড়া ব্যবহার হয়। তো যেহেতু এই অঞ্চলগুলিতে প্রযুক্তি বা যানবাহনের ব্যবহার একটু তুলনামূলক কম থাকবে, সুতরাং এখানে ঘোড়ার ব্যবহার হবে, বাধ্য হয়ে ঘোড়ার ব্যবহার করতে হবে। আর ওই লাঠি, ইট, পাথর এগুলিরও ব্যবহার থাকবে। ফিলিস্তিনিতে আমরা অ্যাভেলেবল দেখছি লাঠি, ইট, পাথর, গুলতি এগুলি ব্যবহার হয়েছে এবং এখনও হচ্ছে, যে হাতে কোনো উন্নত প্রযুক্তি না থাকার কারণে। সুতরাং বোঝা গেল যে প্রযুক্তিটা শুধু শামের অঞ্চলটাতে থাকবে না, বাকি সারা বিশ্বে যেরকম আছে সেরকমই থাকবে। আর দাজ্জাল এইসব প্রযুক্তির ভেলকি দেখিয়ে মানুষকে ধোঁকা দিবে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন ইনশাআল্লাহ। আবারও বোঝার চেষ্টা করেন যে যেহেতু মালহামাটা হবে শামকেন্দ্রিক, সুতরাং সব ঘটনা, সব ফোকাস আমরা শামের উপরে রাখব। এই তৃতীয় বিশ্বযুদ্ধ বলেন, মালহামা বলেন, তারপরে স্বর্ণকেন্দ্রিক যুদ্ধ বলেন, সব কিছু কিন্তু মধ্যপ্রাচ্য কেন্দ্রিক, শাম কেন্দ্রিক, সারা বিশ্ব কেন্দ্রিক না। সব কিছু আপনারা সারা বিশ্বের সাথে মিলিয়ে ফেলবেন না। তবে হ্যাঁ, ওইটার প্রভাব সারা বিশ্বে পড়বে, কিন্তু তাই বলে সারা বিশ্বের প্রযুক্তি নষ্ট হয়ে যাবে, সারা বিশ্ব এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ লিপ্ত হয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকম না। হ্যাঁ, আরেকটা ফ্রন্টে গজওয়াতুল হিন্দ যখন শুরু হবে, তখন সেখানে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, মায়ানমার, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, এইখানে একটা যুদ্ধ শুরু হয়ে যাবে। তো সেই জায়গা আবার এই সাইডের চীন, রাশিয়া এরাও জড়িত হইতে পারে, কোরিয়া, জাপান। এরপরেও পৃথিবীর অনেক দেশ বাকি থাকবে যেখানে যুদ্ধের ছোঁয়া লাগবে না, কিন্তু যুদ্ধের প্রভাবটা পড়বে। সরাসরি তারা যুদ্ধে শরিক না হলেও দেখা যাবে চারদিকে যুদ্ধের কারণে তাদের উপরে সে প্রভাবটা পড়বে। আবার অনেকে এইসব দিয়ে পারমাণবিক বোমকে প্রমাণ করার চেষ্টা করে। পারমাণবিক বোম আগেও ছিল না, এখনও নাই, আর সামনে আসবে বলেও মনে হয় না। আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আমাদেরকে শামের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। এখনই চুলচেরা বিশ্লেষণ না করে পর্যবেক্ষণ করতে থাকি, বুঝার চেষ্টা করি, তারপরে ইনশাআল্লাহ সত্য নিয়ে কথা বলা যাবে। এখন বিশ্লেষণ করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আসসালামু আলাইকুম। অনেকেই মনে করে দাজ্জাল আসার আগে সমস্ত প্রযুক্তি